হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় সেরা 10 জন বাংলাদেশি ব্লগারদের। Hey guys, আসসালামু আলাইকুম, myself রাকিব হোসেন and welcome to my another vlog. আমি এই টাইপের ভিডিওগুলো খুবই এনজয় করি। আমার মনে হয় আমি না, সবাই এনজয় করে। যাই হোক, দেখি এই বড়টার কাছে যেতে পারি নাকি। বড়টা তেমনি ভালো আছে। এই এটা গুতা দিব না কাকা না? বাবা রে বাবা বাবা বাবা। What's up guys, it's me boy Tawhid Afidi and welcome to vlog 106. Okay, দেখতে দেখতে 106 নম্বর vlog হয়ে এতদিন আমার লাইফে যা যা ঘটলো, মাই গড। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের সেরা 10 জন বাংলাদেশি ব্লগারদের একসাথে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে আমাদের 70 টাকার খিচুড়ি, ডিম 8 ধরনের ভর্তা ভার্সেস 200 টাকার লাঞ্চ ভার্সেস এটা হচ্ছে আমাদের 150 টাকার লাঞ্চ। তাই না যে বের হবো, সকালে উঠে বলে যে আমার কাজ আছে, যেহেতু বাইরের দেশে যাব, তো আমি কাজগুলো কমপ্লিট করি, তুমি ওদেরকে নিয়ে যাও। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের লিস্টের নাম্বার 10-এ রয়েছে জনপ্রিয় ট্রাভেল ব্লগার শিশির দেব। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ফিফি ডন আইল্যান্ডের একটা নির্জন রিসোর্টে থাকবো, একদম প্রাইভেট একটা জায়গা। শিশির দেবের ব্লগিং ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। সে বিভিন্ন দেশে গিয়ে সেখানকার ট্যুরিস্ট স্পটগুলোকে বাংলাদেশের মানুষদের দেখায় এবং অনেক মানুষ তার এই ট্রাভেলিং ব্লগ পছন্দ করে। যদি বলি পৃথিবীর বুকে স্বর্গ কোথায়, এক শব্দে হয়তোবা বলে দিতে পারবেন কাশ্মীর। আসলে কাশ্মীর স্বর্গ কিনা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য গত বছর আমরা দুজন ঘুরে আসি ভারতের কাশ্মীর থেকে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় 7 লক্ষের মতো সাবস্ক্রাইবার রয়েছে এবং তার ভিডিওগুলো অনেক অথেন্টিক হয়ে থাকে। আমরা কত সুন্দর একটা রুমে থাকবো, চিন্তা করেন একবার। এই যে এটাই হচ্ছে আমাদের রুম, আর রুমের মানে স্পেসটা বেশ ভালোই। এরপরে লিস্টের নাম্বার 9-এ রয়েছে জনপ্রিয় ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই। Straight up so good, especially the bun with the crispy chicken and the spices just topped with the mayo. Oh, গাইস, তাকে বলা হয় বাংলাদেশের সেরা ফুড ব্লগার, কারণ সে তার ভিডিওতে বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের খাবারের ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরেন। এটা হচ্ছে আমাদের 70 টাকার খিচুড়ি, ডিম 8 ধরনের ভর্তা ভার্সেস 200 টাকার লাঞ্চ ভার্সেস এটা হচ্ছে আমাদের 150 টাকার লাঞ্চ। এবং বর্তমান সময়ে তার ইউটিউব চ্যানেলে প্রায় 28 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এবং আপনারা কে রাফসান্দা ছোট ভাইয়ের ভিডিওগুলো দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। Be careful. Basically pepe. Pepe. You don't say pepe in Malaysia. What does pepe mean in Malaysian? What is it? The P word. Oh. এরপরে লিস্টের 8 নম্বর অবস্থানে রয়েছে জনপ্রিয় ব্লগার নুসরাত জাহান অন্তরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে, আই গেস তোমরা আমার পিছনের ডেকোরেশন আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। গাইস, তিনি মূলত বিভিন্ন ধরনের ট্রাভেলিং ব্লগ এবং ফ্যামিলি ব্লগ করে থাকেন, যেখানে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মিলে বিভিন্ন ইউনিক টাইপের কন্টেন্ট তৈরি করে থাকেন। লাল টমেটো। ওকে, চল আনবক্সিং করি। দেখি লাল টমেটোতে কি আছে, তুমি গেস করো এর ভিতরে কি আছে। গেস করো আগে। আরে ভাই, এটা খোলা লাগে। কি আছে গেস করো। আরে যাই আমি দেখা যাবে। ওকে, চলো আনবক্সিং করো। তো যাই হোক, বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 5 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। এবং আপনারা কে রাকিব হোসেন এবং অন্তরার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো গাইস, লাস্ট ব্লগের পর অনেকেই কমেন্ট করেছেন যে আপু ডেইলি ব্লগ চাই, ডেইলি ব্লগের জন্য অনেকেই ভোট করেছেন। তো যাই হোক, এরপরে লিস্টের নাম্বার 7-এ রয়েছে জনপ্রিয় ফুড ব্লগার ফাহিন জান্নাত ফাইজা। প্রাইস অনুযায়ী আপনাদের কাছে অনেক বেশি লাগতে পারে, আমার কাছেও লাগতেছে। একটু মালটাটা চিপে নেই, এখন জমবে খেলা। গরমের মধ্যে এই ড্রিঙ্কটা একবার হইলেও ট্রাই করা উচিত। তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন ফুড ব্লগার এবং তাকে সবাই এক নামেই চিনে ক্ষুধা লাগছে। গাইস, তাকে অনেক মানুষ পছন্দ করে থাকে কারণ তার খাবারের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল রেসিপি মাটন কাচ্চি। কাচ্চি বানানোর জন্য আমরা প্রথমে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এবং বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় 8 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছেন। লেটস সি। বিসমিল্লাহ। এটা খুবই নাইস। এরপরে লিস্টের নাম্বার 6-এ রয়েছে জনপ্রিয় মোটর ব্লগার আরএস ফাহিম চৌধুরী।
কালকে সকালবেলা ঘুমের থেকে উঠে ডাইরেক্ট সুলতান ডাইনে কাটছি তো ষাঁড়ের বোতাম আরো 3টা খুলতে হইব হ্যাঁ ষাঁড়ের বোতাম আরো 3টা খুলতে হইব গাইস আরএস ফাহিম চৌধুরীর ভালোবাসার মানুষের অভাব নেই, কারণ সেটা তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফাহিম চৌধুরী এন্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার এ ব্র্যান্ড নিউ ব্লগ। অনেকদিন পরে ব্লগে আসার রিজন হইছে আমি 26 বছর পরে আমি আমার নিজের বাসা চেঞ্জ করছি এন্ড চেঞ্জ করছি মানে একবার বাসা চেঞ্জ করা মানে 5 বার বিয়ে করার সমান। তো যাই হোক, এরপরে লিস্টের নাম্বার 5-এ রয়েছে জনপ্রিয় ইউটিউবার তহিদ আফ্রিদি। What's up guys, it's my boy Tohid Afridi and welcome to vlog 115. Exactly দেখতে দেখতে 115 নম্বর ব্লগে চলে আসলাম। আমি জানি আমি অনেক লেট করে ফেলছি ব্লগ দিতে, এখন বাজে সকাল 9টা আর এখন আমরা ব্লগ স্টার্ট করতেছি কজ আজকে একটা সারপ্রাইজ ব্লগ। বাংলাদেশের একসময়ের জনপ্রিয় ব্লগার ছিলেন তহিদ আফ্রিদি। আপনারা হয়তোবা তাকে সকলেই চিনেন, নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকারই নেই। What's up guys, it's me boy Tohid Afridi and welcome to vlog 106. Okay, দেখতে দেখতে 106 নম্বর ব্লগ হয়ে এতদিন আমার লাইফে যা যা ঘটলো, মাই গড। তো যাই হোক, এরপরে লিস্টের নাম্বার 4-এ রয়েছে জনপ্রিয় ইউটিউবার ঋতু হোসেন। Hey guys, Assalamualaikum. Myself Ritu Hossain and welcome to my another vlog. গাইস, সে মূলত ফ্যামিলি ব্লগিং করে থাকেন এবং তার ভাই রাকিব হোসেনের সাথে কোলাবোরেশন করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকেন। বেশি রাগ করে? ও ভাই কে বেশি আম্মুকে হেল্প করে? আমি হেল্প মা এটা ও বলে হেল্প করে দেখছো। এরপরে লিস্টের নাম্বার 3-এ রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্লগিং ইউটিউবার নাভির অন দ্য গো। আমার হাতে হচ্ছে এখন 1 লাখ টাকা এবং আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে 1 লাখ টাকার জন্য আপনি কত দূরে যেতে রাজি? আমি এই টাকার জন্য পুরো পৃথিবী চক্কর মেরে এখানে ফেরত আসার চেষ্টা করব। এখন অবভিয়াসলি আমি ঢাকা বাংলাদেশে আছি এবং আমি নেক্সট 100 ঘন্টার মধ্যে চেষ্টা করব এখান থেকে সাউথ ইস্ট এশিয়া গিয়ে, তারপর আমেরিকা গিয়ে, তারপর সেখান থেকে সৌদি আরবে গিয়ে বাংলাদেশে আসার জন্য। গাইস, নাভির অন দ্য গোর কথা আর কি বলবো, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার যার ভিডিও আমার অনেক ভালো লাগে। না আন্টি প্লিজ। তো যাই হোক, এরপরে লিস্টের নাম্বার 2-এ রয়েছে বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন। গাইস, রাকিব হোসেন তার লং ভিডিওর থেকে শর্ট ভিডিওতে অনেক বেশি পপুলার এবং তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 2 কোটির কাছাকাছি। ও এটা খাইতে খাইতে পানিতে ডুবে গেছিল, অনেকগুলো পানি দিছে। আমি খাইছিও, পানি লাগছে না এরকম সুইমিং পুলের মতো, মিষ্টি নাই আগের মতো। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টের নাম্বার 1-এ রয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমার ব্লগটা স্টার্ট করতেছিল জামালপুর থেকে। এখন মূলত আমরা আছি জামালপুর সদরে। আর আজকে আমরা একটু জামালপুরটা ঘুরতে। তো কই যাওয়া হয় আমি জানি না, আমার জামালপুরের ভাই ব্রাদাররা জানে। মূলত কালকে আসার পর জাস্ট হোটেলে রেস্টই নিছি, কারণ অনেকটা পথ আমরা রাইড করে আসছিলাম। গাইস, ওমর ভাইয়ের মোটর ব্লগিং দেখতে কার কার ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার মোটর ব্লগিং ইউটিউব চ্যানেলের নাম রাইডার ওমর অলওয়েজ ফায়ার। ভাইয়া, কেউ বাইক নিয়ে একটু গাদাগাদি করে যেন, আপনারা আপনাদের মতো যেন, ঠিক আছে? কারণ রাস্তায় 10-12টা বাইক এক জায়গায় দাঁড়াইলে কেমন দেখা যায়, আর এই জায়গায় বাইক আসতেই আছে। আর আপনারা কে ওমর অন ফায়ারের ফ্যান তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে বাংলাদেশি কোন ব্লগারকে সব থেকে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশটা। গুড বাই, আল্লাহ হাফেজ।